আর কিছুক্ষণের অপেক্ষা আর তারপরই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর ঘোষণার সম্ভাবনা। বিকেল 4:15 জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠকে ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে সমস্ত রাজ্যে কিন্তু আগামী বছরই ভোট রয়েছে, সেখানে আগে ধাপে ধাপে এসআইআর হতে চলেছে, এমনটাই কমিশন সূত্রে খবর। আজকেই কিন্তু নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক রয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা 4:15 আর তারপরেই কিন্তু সাংবাদিক বৈঠক করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আগামী বছর পশ্চিমবঙ্গে যেমন ভোট রয়েছে, তার পাশাপাশি 4 রাজ্যে ভোটমুখী 4 রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 4 রাজ্যে সংশোধনের কাজ প্রথমে শুরু হতে চলেছে, এমনটাই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই গোটা বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় একেবারে কমিশন দপ্তর থেকে। অর্কদীপ্ত, এই তো তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, যে রাজ্যে আগামী বছর ভোট, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, অন্যান্য রাজ্য রয়েছে, সেই রাজ্যেই কি আগে ধাপে ধাপে এসআইআর হবে, তারপর গোটা রাজ্যে কার্যকর? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে এমনটাই কিন্তু প্রথমে জানা গিয়েছিল যে 5টি রাজ্যে, তার মধ্যে 4টি রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটরি পন্ডিচেরি, সেখানে আগে এসআইআর হবে, গোটা দেশে একসাথে করার সম্ভাবনা কম। এই মুহূর্তে নির্বাচন কমিশন মারফত যে খবর পাচ্ছি যে আজকে যে বিকেলে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, তার সেখান থেকে 12টি রাজ্যে এসআইআর এর ঘোষণা হতে পারে, যদিও সেটা সম্ভাবনা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিকেল 4:15 যে সাংবাদিক সম্মেলন করবে ইসিআই এর ফুল বেঞ্চ, সেখানে কিন্তু চূড়ান্ত ঘোষণা হবে। তবে যেমনটা জানা আছে, অবশ্যই করে পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী যে রাজ্যগুলো রয়েছে সেখানে তো ঘোষণা হবেই, সঙ্গে আরও বেশ কিছু রাজ্য হতে পারে। সব মিলিয়ে 12টি রাজ্যে আসন ভোট এই এসআইআর এর ঘোষণা হতে পারে আজকে বিকেলে এই সাংবাদিক সম্মেলন থেকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাংবাদিক সম্মেলন হতে চলেছে। কারণ দেখো, এই যে আজকে যদি ঘোষণা হয় তাহলে কি দাঁড়াবে, এরপরেই যেটা হবে যে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে সমস্ত রাজ্যের সমস্ত সিওকে, যেখানে যেখানে এসআইআর ঘোষণা হবে। আগামীকাল বা পরশু সর্বদলীয় বৈঠক ডাকতে হতে পারে, এবং আজকে ঘোষণা হওয়ার পর 5 থেকে 7 দিনের মধ্যে এসআইআর শুরু করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে নভেম্বর মাসের 1 তারিখ বা 2 তারিখ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এক্স্যাক্টলি কবে থেকে শুরু হবে হয়তো আজকে বিকেলে এই সাংবাদিক সম্মেলনের পরেই আমাদের কাছে ছবিটা পরিষ্কার হবে। তবে আবারও বলছি, নভেম্বরের 1 তারিখ বা 2 তারিখ পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যেতে পারে, কারণ আজকে ঘোষণা হলে 5 থেকে 7 দিনের মধ্যে শুরু হবে, এবং সেক্ষেত্রে হিসেবটা দাঁড়াচ্ছে 1 তারিখ বা 2 তারিখ। সুতরাং আজকের সাংবাদিক সম্মেলনে কিন্তু যাবতীয় যা প্রশ্ন রয়েছে তার অনেক উত্তর কিন্তু দিয়ে দেবে জাতীয় নির্বাচন কমিশন, এবং এখন শুধু অপেক্ষা পশ্চিমবঙ্গ সহ কটা রাজ্যে হয় এবং পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হয়, এবং তারপরে ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো রয়েছে, একদম এনিউমারেশন ফর্ম বিলি থেকে ফর্ম সাবমিশন, রোল খসড়া ভোটার তালিকা এবং ফাইনাল ইলেকটোরাল রোল, সবকটাই কিন্তু ধাপে ধাপে হবে। এবং সমস্ত বিএলও নিয়োগ, ইআরও নিয়োগ, সমস্ত কিন্তু যেগুলো কিছুটা হলেও বাকি আছে বলে জানা যাচ্ছে, সেটা অত্যন্ত দ্রুততার সাথে শেষ হবে, হয়তো এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। একদম। অগ্রদূত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এখন প্রশ্ন এটাই, 2002 সালে শেষ কিন্তু এসআইআর হয়েছিল, তা সেটাকে কি মাপকাঠি হিসাবে ধরা হচ্ছে বা ধরতে চলেছে কি কমিশন? আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী। 2002 সালের যে এসআইআর, সেটাকে যদি মাপকাঠি ধরা হয়, তাহলে আমি ভোটার তালিকায় আছি কিনা, নাম আমি কিভাবে খুঁজবো? 2002 এই সালটাকে মাপকাঠি হিসেবে ধরে নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে যে রাজ্যে যখন এসআইআর শেষবার হয়েছিল সেটাকেই এর মাপকাঠি ধরে নেওয়া হবে। যেমন বিহারের ক্ষেত্রে 2003, বাংলার ক্ষেত্রে 2002। কীভাবে খুঁজবো 2003-এ? দুটো সাইট রয়েছে, একটা হচ্ছে voters.eci.gov.in, এই সাইটটা মনে রাখবেন। এই সাইটে আরও অনেক ইনফরমেশন পাওয়া যাবে। আর একটা সাইট আছে, যদি সরাসরি 2002-এর তালিকায় যাওয়া যায়, cowestbengal.nic.in ভোটার লিস্ট একেবারে 2002, তাতে চলে যাওয়া যেতে পারে, যেটা অলরেডি ম্যাপিংয়ের কাজ কিন্তু হয়েছে। একেবারে জেলা ধরে ধরে ডিস্ট্রিক্ট ওয়ারি হয়েছে। আমি যদি সাউথ 24 পরগনা খুলি, এখানে কিছুক্ষণ আগে যেহেতু আমি খুলেছিলাম, তাই এখানে একটা ক্যাপচা আসবে, সেটা দিতে হবে। এবং সেক্ষেত্রে ধরা যাক সাউথ 24 পরগনার মধ্যে এতগুলো যে জায়গা রয়েছে, তার মধ্যে যদি আমি ধরা যাক আমি সোনারপুর খুললাম, সেক্ষেত্রে সোনারপুরের মধ্যে বা এরকম কোনো জায়গার মধ্যে আপনারা যে স্কুলে বা যে বুথে ভোট দিয়ে থাকেন সেই নাম ধরে ধরে আপনারা খুঁজতে পারবেন। ধরা যাক সোনারপুরে যেসব নামগুলো রয়েছে, সেক্ষেত্রে নবীন সংঘ, এখানে ফাইনাল রোল, এইখানে যখন আসবে তখন ক্যাপচা আসবে। এই ক্যাপচাটাকে আপনাকে লিখতে হবে
যেমন এখানে আছে P9FML, এটা প্রত্যেকবার নতুন করে আসবে, ভেরিফাই দেবেন, পুরো এটা খুলে যাবে। এখনো পর্যন্ত 2002-এ যাদের যাদের নাম ছিল ম্যাপিং করা রয়েছে সেই সমস্ত তালিকা এখানে রয়েছে। আমি এপিক নাম্বারটা দেখাচ্ছি না, সবার নাম্বার এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 2002-এর সমস্ত নামটা খুঁজে পেতে পারবেন। আর একটা যেটা হচ্ছে এইখানে voters.eci.gov.in, এখানে বিহারে কি হয়েছিল, বিহারের ফর্ম কি ছিল সেটা সমস্ত পাবেন এই জায়গা থেকে। ডান দিকে সিলেক্ট স্টেট, এইখান থেকে একেবারে ওয়েস্ট বেঙ্গল যেতে পারেন। সেখান থেকে যদি ভিউ করেন তাহলে 2002-এর ভোটার লিস্ট চলে আসতে পারে। আপনার জেলা থেকে আপনার নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেই নির্দিষ্ট জায়গা ধরে একেবারে নির্দিষ্ট বুথে ফাইনাল রোলে গিয়ে আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল কিনা সেইটা দেখা যাবে। শুক্লা, অনেক ধন্যবাদ সব্যসাচী আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যেহেতু সামনে আর মাত্র কিছুটা সময় রয়েছে, তাই কোন কোন নথি আপনি হাতের কাছে রাখবেন, সেই নথিগুলো কি কি সেগুলো এবার জেনে নেওয়া জরুরি। আপনাদেরকে আসুন দেখাই যে কোন কোন নথি আপনাদের হাতের কাকাছে রাখতে হবে। এক এক করে বলি আপনাদেরকে। কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের পরিচয়পত্র রাখবে, এটা আপনি হাতের কাছে রাখুন। তবে এটা কিন্তু চূড়ান্ত লিস্ট নয়। বিহারের এসআইআর এর ক্ষেত্রে যা যা লেগেছিল তার একটা ছবি সামনে রেখেই কিন্তু এই তালিকা তৈরি করা হয়েছে। পেনশন প্রাপকের যে পেনশন পেমেন্ট অর্ডার সেটা হাতের কাছে রাখুন, এগুলো খুব গুরুত্বপূর্ণ নথি, এগুলো কিন্তু লাগতে পারে। এছাড়া আর কি রয়েছে, 1987-এর আগে ব্যাংক এবং ডাকঘরে যদি নথি থাকে তাহলে সেটা হাতের কাছে রাখতে হবে, কারণ এসআইআর এ এটা লাগতে পারে। আর কি লাগবে এক এক করে দেখাচ্ছি। জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিহারের ক্ষেত্রে এসআইআর এ কিন্তু এটাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এছাড়া পাসপোর্ট হাতের কাছে রাখতে হবে, কারণ এসআইআর এ এই নথিটাও লাগছে। যে যে নথিগুলো লাগবে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মাধ্যমিকের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা যে শংসাপত্র সেটা হাতের কাছে রাখুন, কারণ এসআইআর লাগু হয়ে গেলে পরে এই সমস্ত নথিগুলো কিন্তু লাগবে। এছাড়া কি স্থায়ী বাসস্থানের যে শংসাপত্র সেটাও হাতের কাছে রাখতে হবে, কারণ এসআইআর নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার পর এই নথিগুলো খুব গুরুত্বপূর্ণ। বনভূমি অধিকার শংসাপত্র এটাও কিন্তু এসআইআর এ নথি হিসাবে লাগবে। তফসিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র যদি থাকে তাহলেও কিন্তু সেটা হাতের কাছে রাখতে হবে, কারণ এসআইআর গোটা দেশ জুড়ে চালু হলে পরে যে যে তথ্যগুলো দরকার তার মধ্যে এই সার্টিফিকেটগুলো থাকা আবশ্যক বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।